আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা মূলত এক্সপ্রেস জেএস এর উপরে নিয়মিত ভিডিও করব। এখানে আমরা আহ, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব। আহ, এখানে মূলত আরেকটা বিষয় হলো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো আমরা এখানে টাইপ স্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। টাইপ স্ক্রিপ্ট বর্তমান মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, এটা বর্তমান মার্কেটে অনেক প্রচলিত। আর এটা নিয়ে যখন আমরা কাজ করি তখন বেশ কিছু ফ্যাসিলিটি পাই, যেমন বিএসকিউটি অটো সাজেশন। এরপরে আমরা যখন মানে এটাকে রান টাইমের পূর্বে এর যে এররগুলো আছে এগুলো আমরা সলভ করতে পারি, যার কারণে আর কি এটা ব্যবহার করার অনেক সুবিধা আছে। আরেকটা বিষয়, আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মূলত বেসিক একদম, মানে এক্সপ্রেস জেএস শুরু করার পূর্বে আমাদের যে আলোচনাগুলো, এক্সপ্রেস জেএস এবং এর এনভায়রনমেন্টটা আমরা তৈরি করব। এর পরের ভিডিও থেকে আমরা মূলত এক্সপ্রেস জেএস দিয়ে কাজ শুরু করব এবং এনভায়রনমেন্ট তৈরি করবো, আর ছোট একটা অ্যাপে আমরা টেস্ট করে দেখবো পোস্টম্যানের মাধ্যমে। এই হলো আজকে আমরা টুকটাক কাজ করব। তো খুবই সিম্পল একটা বিষয়। আমরা এখন আমরা ওয়েবসাইটে যে আমরা আসলে এক্সপ্রেস জেএস দিয়ে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা যদি শুরুতে এখানে এক্সপ্রেস জেএস লিখে যদি আমরা সার্চ দিই, এক্সপ্রেস, তো আমরা আসলে এদের ওয়েবসাইটে যাই দেখি। এখানে আমরা শুরুতে দেখি এখানে কি বলছি, এক্সপ্রেস ফাস্ট আনওপেনিয়েটেড মিনিমালিস্ট ওয়েব ফ্রেমওয়ার্ক ফর নোড জেএস। এখানে এক্সপ্রেস এটা মূলত ফাস্ট, এখানে একটা যে মূল বোঝার যে বিষয়টা সেটা হলো আনওপেনিয়েটেড। এক্সপ্রেস জেএস এটা হলো আনওপেনের, অর্থাৎ এটার নির্দিষ্ট কোনো রুলস নাই। হুম, এটা যেমন আমরা যখন নেক্সট জেএস ব্যবহার করি বা নেক্সট জেএস এইগুলো যখন ব্যবহার করি তখন তাদের নির্দিষ্ট কিছু রুলস থাকে যেগুলো আমাদের ফলো করা লাগে, বা এর নির্দিষ্ট কোনো রুলস নাই। এটা আমরা আমাদের মতো করে এটাকে আমরা মূলত ব্যবহার করতে পারি। এটা মূলত নোট জেএস এর উপর ভিত্তি করে এ, এটা নোট জেএস এর একটা ফ্রেমওয়ার্ক আর কি। নোট জেএস দিয়ে যখন আমরা কোড করি তখন আমাদের অনেক রিপিটেড কোড করার প্রয়োজন হয়, অনেক কোড যেগুলো আসলে পরবর্তীতে আমরা নিজেরাই মেনটেন করতে পারি না। সেইটাকে আর কি এটা অনেকটা রিডেবল করে দেয়, অনেকটা রিউজেবল করে দেয়, যার কারণে মূলত আমরা এক্সপ্রেস জেএস ব্যবহার করি। এখন আমরা শুরু করতে পারি। একদম শুরুতেই আমাদের যে বিষয়টা সেটা হলো, একদম শুরুতে আমরা যখন শুরু করি তখন আমাদের প্রথমে হলো আমাদের একদম শুরুতে আমরা কি করব, আমাদের প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। প্রজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কি করি, npm init -y, এটা হলো আমরা প্রজেক্টকে ইনিশিয়াল করলাম। এখানে আমরা একটা প্যাকেজ জেসন নামে একটা পাবো, ফাইল পাবো। এখানে আমাদের টাইপ হিসেবে কমন জেএস দিয়ে আছে, এটাকে আমরা পরিবর্তন করব। এরপর আমাদের দ্বিতীয়তে আমাদের কাজ হবে হলো এক্সপ্রেস ইনস্টল করা। দ্বিতীয় আমাদের কাজ হলো এক্সপ্রেস ইনস্টল করা। তো আমরা এক্সপ্রেসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কপি করে, আমাদের কোনো কিছু আসলে মুখস্থ করার কিছু নাই, আমরা এখান থেকে এক্সপ্রেসকে আমরা ইনস্টল করতে পারি। এক্সপ্রেস ইনস্টল করা শেষ। এখানে ডিপেন্ডেন্সিস ভিতরে এক্সপ্রেস ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমরা এক্সপ্রেস ইনস্টল করার পরে আমরা মূলত যেহেতু টাইপ স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করব, এই কারণে আমাদের টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করা প্রয়োজন। টাইপ স্ক্রিপ্ট আমরা মূলত ডেপ ডিপেন্ডেন্সি দিয়ে ইনস্টল করব। সো আমরা এটা npm ইনস্টল টাইপ স্ক্রিপ্ট লিখলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। npm আই দিলে এখানে মূলত ইনস্টল পুরোটা দেওয়ার প্রয়োজন না, শুধু আই দিলেও এটা কাজ করবে। আমি ভুল লিখছি, npm আই, আই মানে হল কি ইনস্টল। এরপরে এটা যেহেতু আমরা ডেপ ডিপেন্সি দিয়ে ইনস্টল করবো এই কারণে আমাদের মূলত এই ডি, ডিটা বড় হাতে দিতে হবে। টাইপ স্ক্রিপ্ট, আশা করি টাইপ স্ক্রিপ্ট ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে ডেপ ডিপেন্ডেন্সির ভিতরে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হলো টাইপ স্ক্রিপ্ট কনফিগারেশন ফাইলটা আমাদেরই করতে হবে। কেননা নোড, আমরা যেহেতু নোড ব্যবহার করছি আর এই নোড তো টাইপ স্ক্রিপ্টকে চেনে না।
নোড চেনে জাভাস্ক্রিপ্ট কি, নোড চেনে জাভাস্ক্রিপ্ট কি, নোড তো টাইপ স্ক্রিপ্টকে চেনে না, যার কারণে আমাদের মূলত এটাকে কম্পাইল করা লাগে। এটাকে আমাদের জাভা স্ক্রিপ্টে কম্পাইল করা লাগে, যার কারণে আমরা আরেকটা কমান্ড দিয়ে আমরা কম্পাইলার আর কি ইনস্টল করব। সেটার জন্য আমরা খুব ইজি একটা কমান্ড দিতে পারি, সেটা হলো npx tsc init। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ts config.json এখানে নেমে গেছে। এখানে আমাদের একটা কাজ আছে, খুব ছোট একটা কাজ, সেটা হলো আমরা রুট ডিরেক্টরি এবং আউট ডিরেক্টরি এটাকে আমরা কমেন্ট আউট করে দেবো। এটাকে কমেন্ট আউট করে দিয়ে এরপরে আমরা মূলত এখানে আমাদের মূলত ফাইল লেআউট যেটা বলি, এখানে আমরা দুটো ফাইল তৈরি করবো। বা আমরা শুরুতে আমরা শুধুমাত্র এসআরসি ফাইল তৈরি করলে এরপরে অটো কম্পাইল হয়ে এটা ডিস্ট ফাইলটা ওটাই তৈরি হয়ে যাবে। আমরা শুধু এসআরসি ফাইল তৈরি করলে আমাদের হয়ে যাবে এসআরসি এই। আর নিচের দিকে একটু কাজ করতে পারি, এটা হলো জেএসএক্স কে আমরা কমেন্ট আউট করে দেবো এবং এটাকেও কমেন্ট আউট করে দেবো। এটাকে কমেন্ট আউট করে না দিলে পরবর্তীতে আমাদের বেস কোডের ভিতরে আর কি এরর আসতে পারে। আরেকটা বিষয় হলো এখানে আমরা কমন জেএস এটাকে আসলে আমরা ব্যবহার করব না। এটাকে আমরা এখানে আমরা এই যে মডিউল নামে যেটা আছে এটা মূলত আমরা ব্যবহার করব, ঠিক আছে। এই গেল। এরপরে এখন আমরা আর কি কাজ শুরু করতে পারি। সো আমরা এখন যদি এখান থেকে ডেটাকে কপিটা যদি এটা যদি কোডটা যদি কপি করে নিয়ে আসি, এটা আমরা এসে এখানে একটা এসআরসির ভিতরে সার্ভার ডট টিএস নামে একটা ফাইল তৈরি করি। টিএস আর একটা বিষয় হলো আমরা পরবর্তীতে ডাইরেক্ট এই টাইপ স্ক্রিপ্টের যে ফাইল এগুলো মূলত আমরা রান করব। এগুলো আমরা মানে ডেভেলপমেন্ট মোডে আমরা এগুলো ব্যবহার করব পরবর্তীতে। মানে এর জন্য কিছু কমান্ড আছে যেগুলো আমরা এখনই ইনস্টল করব। পরবর্তীতে যখন আর কি আমরা রান টাইমের পূর্বে এগুলোকে আমরা কম্পাইলার করে জাভা স্ক্রিপ্ট এডে কম্পাইল করে তখন আমরা মূলত রান করব। এখন এমনি আমরা সাধারণত টাইপ স্ক্রিপ্টকে ডেভেলপমেন্ট মোডে চালানোর জন্য আমরা কয়েকটা কমান্ড আর কি ব্যবহার করতে পারি। এখানে আমরা আগে বিষয়টাকে এক্সপ্রেসের বিষয়টাকে দেখি। এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা কিছু এরর দেখতে পাচ্ছি, সেই এরর গুলো এটা স্বাভাবিক। এখানে যদি কার্সর রাখি তাহলে এখানে বলতেছে যে কল মে বি কনভার্টেড টু অ্যান ইম্পোর্ট। মানে এটাকে এই রিকোয়ার এটা মূলত আগের ভার্সনে ছিল, এখন এটাকে আর কি ইম্পোর্টে কনভার্ট করে দিচ্ছে। সো আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারি। ইম্পোর্ট এক্সপ্রেস এটাকে আমরা এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করবো। এক্সপ্রেস FROM এক্সপ্রেস এই এখনো কিন্তু এরর যায়নি। এখানে কি বলতেছি বিষয়টা যদি আমরা এখানে দেখি যাই npm install dev dependency typescript, মানে এখানে আমরা এক্সপ্রেস আমরা ইনস্টল করছি কিন্তু এক্সপ্রেসের যে আমরা টাইপ এটা কিন্তু আমরা ইনস্টল করি না। সো আমাদের এটা ইনস্টল করলে আমাদের এরর গুলো কিন্তু চলে যাবে। আমরা এটা ইনস্টল করে ফেলতে পারি। খুবই সিম্পল। আমরা এবার দেখবো যে আমাদের এগুলো চলে গেছে। সো এখন ক্লিয়ার। আমরা আর ব্যাক এন্ড সাধারণত 5000 পোর্টে এটা রান হয়, এ কারণে আমরা এখানে 5000 আসলে লিখে দেবো। আরেকটা বিষয় হলো যেটা বলছিলাম সেটা হলো আমরা এটাকে টাইপ স্ক্রিপ্টকে জাভা স্ক্রিপ্টে কম্পাইল না করে সরাসরি টাইপ স্ক্রিপ্টকে আমরা রান করতে পারি। সেটার জন্য আমাদের একটা কমান্ড দেওয়া লাগবে, সেটা হলো যদি লিখি npm npm stop tsx এটা দিলে আসলে হয়ে যাবে।
আর এরপর আমাদের ডেপ ডিপেন্ডেন্সি এটা আসলে ঠিক করতে হবে। এখন আমাদের মূল কমান্ডের কাজগুলো শেষ, এখন আমরা ডেপ ডিপেন্ডেন্সিতে আমরা এখানে লিখে দেবো ডেভ ডেভ, এখানে আমরা লিখে দেবো হুম এটা। আরেকটা বিষয় হলো এখানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ওয়াচ মোড। ওয়াচ মোড এটা আমরা সাধারণত ব্যাকএন্ডে যখন আমরা কাজ করি তখন এটা প্রত্যেকবার আমাদের রান করা লাগে। তো আমরা এখানে ওয়াচ মোড যদি চালু করে রাখি তাহলে প্রত্যেকবার আমরা যে পরিবর্তনটা করব সেটা সে অটো অটো এটা করে নেবে। সো এই যে আমরা যে কমান্ডটা দিচ্ছি এটাই দোনোটারই কাজ করে। এক তো এটা ডেভেলপমেন্ট মানে ডেভ ডিপেন্ডেন্সির জন্য এটা ই করবে, এবং এটাকে ওয়াচ মোডেও এটা রান করার জন্য এটা প্রস্তুত করবে। সো আমাদের এখানে ডেভ ডিপেন্ডেন্সি কিছু পরিবর্তন করা লাগবে, আমরা সেটা লিখে ফেলি টিএসএক্স ওয়াচ। এখানে ওয়াচ লিখতে হবে, এরপর আমাদের মূলত ওয়াচ লিখতে হবে ডাব্লিউটি টিসিএক্স ওয়াচ টিসিএক্স oh this thing is serving js। এই আমাদের সবকিছু এখন কমপ্লিট। এখন আসলে এটাকে আমরা রান করতে পারি npm। সো আমাদের এটা দেখা যাচ্ছে যে 5000 পোর্টে এটা রান হয়ে গেছে। এখন আমরা আম, এটাকে আসলে আমরা এখন করতে পারি নোডিমন আর কি, এটাকে পোস্টম্যান থেকে আমরা এটাকে চেক করে আসতে পারি। বা এটাকে আমরা যদি কোনো ব্রাউজারেও যদি আমরা এটাকে হিট করি 5000 পোর্টে যদি আমরা ব্রাউজারেও যদি হিট করি তাহলে ব্রাউজার থেকে আসলে এটা দেখা যাবে। সো আমরা নতুন একটা কালেকশন নিয়ে পড়ি, বিলান কালেকশন। আমরা এখানে নাম দিই এক্সপ্রেস এক্সপ্রেস এই। এখন এর জন্য আমরা লোকাল হোস্ট এইচটিটিপি লোকাল হোস্ট 5000 মূলত আমাদের এটা আছে। আর এটা আছে কি সে গেট মেথডে, এটা আছে আমাদের গেট মেথডে, এটা আমাদের গেট মেথডে আছে। এখানে আমরা যদি ভিএস কোডে যদি যাই দেখেন অ্যাপ ডট গেট, এখানে আর কি যেটি বোঝার বিষয় অ্যাপ ডট, এখানে অল্প একটু বোঝার বিষয় আছে, সেটা হলো অ্যাপ ডট গেট। এখানে এই যে আমরা গেট দিলাম, গেটের মাধ্যমে মূলত আমরা এটা মূলত আমরা কি করতেছি যে এটি কোন মেথডে যাবে, গেট মেথডে যাবে নাকি পুট মেথডে যাবে, আমরা এটা গেট মেথডে দিচ্ছি। এরপরে আছে হলো আমাদের ইউআরএল, এটা কোথায় হবে, আমাদের রুট রুট রুটে হবে এটা। এরপরে আছে রিকোয়েস্ট রেসপন্স। সো আমরা এখন যদি এটাকে যদি 5000 পোর্টে রেখে যদি আমরা গেটে যদি হিট করি তাহলে আশা করি চলে আসার কথা। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আমাদের চলে আসছে। সো আমরা সফলভাবে এটাকে রান করতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।